শিশুবেলায় কৃষ্ণ ভজন আর বৃদ্ধতি ভজনী বাধাই গণ্ডগোল। হরিবল হরিবল। জাগতিক জগতের যেমন তিনটে কাল আছে মাইরা, তিনটে বেলা আছে, সকালবেলা, দুপুর বেলা আর সন্ধ্যা বেলা। আমাদের দেহের মধ্যেও তিনটি কাল আছে, এক হচ্ছে শিশুকাল, আর এক হচ্ছে আমাদের যৌবন কাল, আর এক হচ্ছে বৃদ্ধ বা বৃদ্ধাকাল। মহাজন বললেন শিশুকালে কৃষ্ণ ভাবে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজনে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজি জমিরও তর আসে। হরিবল হরিবল। জাগতিক জগতে সকালবেলায় আপনারা যারা ঘুম থেকে ওঠেন, সকালের পরিবেশটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর, কত শান্ত, কত স্নিগ্ধ, কত মনোরম পরিবেশ। সকালবেলায় প্রাণটা যেন শীতল হয়ে যায়। ওই বেলাটা বেড়ে যখন ওটা দুপুর বেলা হয়ে যায় মা, তখন কি আর সেই সময়টা থাকে না, ভালো আর লাগে? মাথার উপরে যখন সূর্যদেব থাকে, তখন আর কোনো কাজে আমাদের মন বসে না। শিশুকাল থেকে ভজনটা শুরু করে দাও। যৌবন কাল হচ্ছে একটা অসময় হয়ে যাবে, কেন জানো? যৌবন কালে সংসার তোমার কাছে অনেক কিছু আশা করবে। স্ত্রী বলবে এটা দাও, পুত্র বলবে ওটা দাও, কন্যা বলবে এটা দাও, পিতা বলবে ওটা দাও, মাতা বলবে ওটা দাও। সকলের চাহিদা পূরণ করতে গিয়ে কৃষ্ণ ভজনের সময় পাবে না। হরিবল হরিবল। উপযুক্ত সময় সকালবেলা, আর সকালবেলা থেকে তাকে যদি একবার ডাকতে পারো, যৌবন কালে যদি আমার গৌর গোবিন্দকে লাভ করতে পারো, সেদিন জাগতিক জগতের ফুল তুলসী গঙ্গা জল মিষ্টান্ন নৈবেদ্য কোনো কিছুর প্রয়োজন নেই। জাগতিক জগতে সেদিন আমাদের কাছে কিছু থাকুক আর না থাকুক, স্বাধীন যৌবনটা তোমার পরিপূর্ণ থাকবে। তুমি তোমার সেই যৌবন দিয়ে তুমি তোমার ভগবানের সেবা করো। কি গো মাইরা, 84 লক্ষ যদি ভ্রমণ করে তুললে হবে মানব জনম পেলাম বটে। হরি বলার মতো বদন পেলাম, কৃষ্ণ বলার মতো বদন পেলাম, তথাপিও কি বদনে আমরা কৃষ্ণ নাম করি মায়েরা? বদনে কৃষ্ণ নাম করি না। জাগতিক জগতে আমরা সবাই কাঁদি মায়েরা, কম বেশি আমরা সবাই কাঁদি। কখন? মায়ার সংসারে যখন আমাদের দুঃখ কষ্ট দেয় তখন কাঁদি বাবা। জাগতিক জগতে যখন আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হারিয়ে ফেলি তখন আমরা কাঁদি। কিন্তু যার জন্য জগতে এসেছো তার জন্য আমরা কতজন কাঁদতে পারি? কি গো মায়েরা, সত্যি কথা বলো। হরিবর্ষের বসে মায়ার সংসারের জন্য আমরা সবাই কাঁদি। সংসারের আত্মীয়দের যখন আমরা হারিয়ে ফেলি, পিতা মাতা বন্ধু বান্ধব, তখন আমরা কাঁদি। কিন্তু যিনি আমাদের জগতে পাঠিয়েছেন সেই ভগবানের জন্য আমরা কতজন কাঁদতে পারি? ধন্য কলিযুগে এসে মদন ভরি তার নাম করে যদি দুফোঁটা নয়নের জল পরিশোধ করে কাঁদতে না পারো, তোমাদের আসা যাওয়াটাই সার হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। কেন এলাম? কিসের জন্য এসেছি জগতে? কেনই বা চলে যাব? আসার তো একটা কারণ আছে মা। এত সুন্দর ভজনের যোগ্য দেহ পেলাম কিসের জন্য? দুটো হাত পেলাম, দুটো চরণ পেলাম কিসের জন্য? একটি সুন্দর বদন পেলাম কিসের জন্য? কারণ আছে, ভাবতে হবে, অনুভব করতে হবে। লক্ষ্য করে দেখো তাদের দিকে। জগতে যে বন্ধু এক পা পথ চলতে পারে না, সে দিবানিশি আমার ঠাকুরের কাছে কাঁদে আর বলে, দয়াময় জগতে তুমি আমার দুটো চরণ যদি দান করতে, যেখানে তোমার ভক্ত সঙ্গ হতো, যেখানে তোমার নাম গুণকীর্তন হতো, সে মধুর ভক্ত মাঝারি দিয়ে ভক্ত সঙ্গ করতে পারতাম। জগতে যারা হাত দিয়ে সেই ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়াময় তুমি যদি আমার হাত দুটো দিতে,
এই হাত দিয়ে আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতাম, এই হাত দিয়ে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতাম। জগতে যে অন্ধ সে ঠাকুরের কাছে কাঁদে আর বলে, দয়াময় তুমি যদি আমার নয়নে দৃষ্টি শক্তি দিতে, প্রভাতে উঠেই আমি তোমার শ্রী বদনটা দর্শন করতাম। কিন্তু আমরা কি করলাম না? ভজনের উপযুক্ত দেহ পেয়ে, এই দেহ পেয়ে আমরা সেবায় লাগাতে জানি না। কজন কাঁদতে পারি? বাগানে অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুল ভগবানের সেবায় লাগে না। কত কত ফুল প্যান্ডেলের আগায় আগায় দোলে, কত ফুল মরার গলার মালা হয়ে যায়, কত ফুল ফুলসজ্জার পালঙ্কে উঠে খায়, কত ফুল আমার গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। সেই একই মানুষ খেতে হবে যে মনোরূপম পঞ্চভূতে তৈরি আমাদের দেহ। কোনো মানুষ আমরা গৌর গোবিন্দের সেবায় লাগি, আবার কোনো মানুষ আমরা আত্ম অহংকারে নিয়ে বেঁচে থাকি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে হৃদয় চা করুণা করিবে, অদয়ার কবে মুঝে করুণা করিবে, সর্বা সোনা মোর কবি তুচ্ছ হবে, সংসার আমার কবে হবে? বল কবি আমি হরি বলে, কবি আমি কে দেবে, তাই গৌর হরি আমি কে দেবে আমি কে দেবে রাম, হরি বলে কে দেবে, কে দেবে রাম। আমার বিষয় বাসনা কবি আমি অনল দিব, আমি কবে হরি হরি বল। হরি হরি বলিতে নয়নে বহে, ভগবানের নাম
করতে গিয়ে যদি বাবা দু ফোঁটা নয়নের জল আমাদের না পড়ে, সে নাম গাওয়ার চাইতে না গাওয়া অনেক ভালো। কেন? নাম না নাম করে যদি ভগবানের নামে দু ফোঁটা নয়নের জল তুমি না ফেলতে পারো, সে নাম তুমি করো না। গৌরহরি বললেন, জি কোটি কোটি জন্ম ধরে যদি করো হরি নাম সংকীর্তন, তথাপিও পাইবে না তোমরা কখনো ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নামটা নামের মতো করে করো। এই নামে নয় রে ভাই, আর একটি নাম আছে। এই নামকে নিয়ে চলো সেই নামের কাছে। নাম অভিমান শূন্য নাম। অভিমানকে শূন্য করে তো নয়ন জলে মুখ বাসিয়া হাঙর তোমার হবে বলে হরি বল হরি বল তোমরা নাম করো। হরি হরি বলিতে নয়নে বহেনি, আর কবি তাই চাঁদ মনে করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আমার শুদ্ধ কবে হাম হে রব সেই শ্রী বৃন্দাবন। কবে রূপ রঘু মরে হইবে আকুতি, কবে আমি বুঝব সে যুগল রূপ রঘু সদা নরোত্তম বাবা অহংকার নিয়ে থাকি। কোন ধনে হইয়া ধনে মনিরে নাম অনুমনি। কিছু টাকার মালিক হই বাবা, আমরা মানুষকে মানুষ বলে জ্ঞান করি না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেন, রূপ রঘুনাথ পদে কবে হইবে আকুতি, কবে হাম হেরব সে যুগল প্রীতি। সেকালের যিনারা অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন বাবা, সর্বস্ব তাদের পরিত্যাগ করে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা ডেকেছে। তাদের মতো করে অভিমানকে সত্য করে একবার তোমরা নয়নজল পরিষ্কার করে কাঁদবো। বদন হরি কৃষ্ণ নামে করো। কি মায়েরা, কৃষ্ণ নামের সময় পাও তো তোমরা? তোমরা সবাই ভক্তিমতী মা, নিশ্চয়ই তোমরা করবে। কি মায়েরা করো না? সারাদিনের মধ্যে সময় হয়? কৃষ্ণ নাম করার সময় নেই, সারাদিন সংসারের কাজে আমরা ব্যস্ত থাকি। এই যে বিশাল বিশাল বাড়ি তৈরি করছি, এই বাড়ির কাজ করবো না কৃষ্ণ নাম করবো? তাই তো সংসারের মাঝেও যে কৃষ্ণ নাম করা যায় বাবা, যে কারণে গৌর হরি নিতাই যাচ্ছে আমার সংসারে ফিরে মিলে যাও। তুমি কি সংসার করো? তুমি যদি সংসার না করো তাহলে হয়তো জীব আর কেউ কোনোদিন কৃষ্ণ ভজন করবে না। সংসারের মাঝেও কৃষ্ণ ভজন হয়, তুমি কি একবার জীবকে শিক্ষা দিয়ে দাও। তাই জানি সে আমার সংসারী হলেন, জীবকে রেখে হলেন জীব হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, মুখে বল অনায়াসে পার হও তোমরা আরেকটা সময় আছে যে সময় কৃষ্ণ নাম করা যায়, বলবো বলি না? বলবো? করবে তো? কাল থেকে অবশ্যই করবো। কাল থেকে চেষ্টা করবে, দেখবি অবশ্যই পাবে। মহাজন বললে পথ চলিতে আরি কথা বলিতে
সবাই মিলে করতালি করতালি। একেবারে নহরে নহরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি স্বামী মুখে আধার রাত্রি, বলছি একা পথ যাত্রী। স্বামী মুখে আধার রাত্রি, বলছি একা পথ যাত্রী। মাঝে মাঝে স্বর্ণমুখী আধার রাত্রি সময় যায়। রাতের অন্ধকারে একা একা পথে চলো, কি চলো হয় না? কেন চলবো বাবা? জাগতিক জগতে কি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব আছে যে আমাকে রাতের অন্ধকারে একা একা পথ চলতে হবে? কিন্তু মহাজন আজকের কথা বলতেন না বাবা, মহাজন বললেন সেদিনের কথা। পণ্ডিত